জান্নাত থেকে কয়েক শ্রেণীর ব্যক্তিকে পৃথক করে রাখবেন। তার এক নাম্বার ব্যক্তি হচ্ছেন দুনিয়ার জমিনে যারা মুনাফিকি করেছেন। কি করছেন? মুনাফিক, যাদের দুইটা চরিত্র, ভিতরে একটা বাইরে আরেকটা, দুটা রোল করত। এই মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুসজ্জিত জান্নাত থেকে পৃথক করে রাখবেন। মুনাফিক এমন একটা ভয়ঙ্কর, এটা মুসলমানের ভিতরে হয়, কাফের মুশরিকদের ভিতরে নয়, এটা মুসলমানের ভিতরে হয়। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যার নাম হুযায়ফা। কি নাম? হুযায়ফা ইবনুল ইয়ামান। তিনি ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে বানাইছিলেন গোপন তথ্যের ধারক বাহক। তার মানে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে আল্লাহর নবীর সাহাবী হুযায়ফাকে একটা লিস্ট দিয়েছেন। হুযায়ফা, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব হুযায়ফা, তবে আমি তোমাকে একটা লিস্ট দিলাম, এই লিস্টের ভিতরে তুমি শুধু মুনাফিকদের নাম পাবা। কার নাম? শুধু মুনাফিক। এই লিস্টের ভিতরে মুনাফিকদের নাম পাবা। তবে খবরদার, এই লিস্টের ভিতরে যে মুনাফিকদের নাম পাবা, এদের জানাজায় তুমি অংশগ্রহণ করবা না। জানাজায় অংশগ্রহণ করবা না। আল্লাহর নবী বিদায় হয়েছেন। একদিন ঘটনাক্রমে হুযায়ফা তিনার বাসায় রাতের অন্ধকারে অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর, দেখেন ওমর, যে ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, বাংলাদেশের মতো এই 56,000 বর্গ মাইলের মতো একটি ছোট্ট দেশ নয়, অর্ধ পৃথিবী শাসন করেছেন এই ওমর রাতের অন্ধকারে হুযায়ফার বাসায় গিয়ে, হুযায়ফার তিনি রাতের অন্ধকারে ঘুমিয়েছিলেন, এমন অবস্থায় বাসায় রাতের অন্ধকারে গিয়ে দরজায় নক করছেন। ভাই হুযায়ফা আছেন, দরজা খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেছেন। আরে অর্ধ পৃথিবীর শাসনকর্তা রাতের অন্ধকারে আমার বাড়িতে। মনে করেন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি আপনার বাসায় রাতের অন্ধকারে একটার দিকে বসে বলেন যে ভাই উঠো, আপনি কি ঠিক থাকবেন? ঠিক থাকবেন না? এমনও মানুষ আছে চমকে যাবে, বেহুশ হয়ে যাইতে পারে, মানে না? বাবারে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমার বাড়িতে, তাও আবার রাতের অন্ধকারে। এইরকম 56,000 বর্গ মাইলের সোনার বাংলার ছোট্ট একটা দেশের মতো প্রেসিডেন্ট নয়, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর রাতের অন্ধকারে হুযায়ফার বাসায় গিয়ে বলতেছেন, ভাই আপনি একটু উঠেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার এই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে সুন্দর শব্দ চয়ন করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহি সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে হাবিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মত জাতিদেরকে বলে দেন, নবী গো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সকল উম্মত জাতি, যে সকল মানুষ বলবেন রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, শুধু তাই নয়, আল্লাহকে আল্লাহ বলবেন, বিষয়টা এই জায়গা থেকে নয়, সামনে আত্মসমর্পণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপর বিপদ আমি
তাহজানু, ওই বান্দার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, বান্দাকে সুসংবাদ দেয় হে নবী, ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যা তার রব তার জন্য সুসজ্জিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেই বান্দাকে সুসংবাদ দেন, ওয়ালা তাখাফু, ওই বান্দার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, আপনি সুসংবাদ গ্রহণ করুন ওই জান্নাতের, কুনতুম তুআদুন, যা তোমার রব, যা তোমার আল্লাহ তোমার জন্য সুসজ্জিত করে রাখছেন। সুবহানাল্লাহ। কার জন্য? যার ভিতরে দুটা সিম্পটম থাকবে। এক, যে বলবেন ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ। আমার রব কে? যে বলবে আমার রব আল্লাহ। শুধু তাই নয়, সুম্মা ইসতাকামু, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করবেন। সুম্মা ইসতাকামু, ইস্তিকামত হয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, দণ্ডায়মান হয়ে থাকবেন। আল্লাহ বলতেছেন ওয়ালা তাখাফু ওয়ালা তাহজান, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, সে সুসংবাদ গ্রহণ করুন ওই জান্নাতের, কুনতুম তুআদুন, যা তিনার রব, যা তিনার প্রভু তার জন্য সুসজ্জিত করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের, তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, সেই দ্য ডে অফ জাজমেন্ট, সেই মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই সুসজ্জিত জান্নাত থেকে কয়েক শ্রেণীর ব্যক্তিকে পৃথক করে রাখবেন। তার এক নাম্বার ব্যক্তি হচ্ছেন দুনিয়ার জমিনে যারা মুনাফিকি করেছেন। কি করছেন? মুনাফিক, যাদের দুইটা চরিত্র, ভিতরে একটা, বাইরে আরেকটা, দুটা রোল করত। এই মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুসজ্জিত জান্নাত থেকে পৃথক করে রাখবেন। মুনাফিক এমন একটা ভয়ঙ্কর, এটা মুসলমানের ভিতরে হয়, কাফের মুশরিকদের ভিতরে নয়, এটা মুসলমানের ভিতরে হয়। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যার নাম হুযায়ফা। কি নাম? হুযায়ফা ইবনুল ইয়ামান। তিনি ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে বানাইছিলেন গোপন তথ্যের ধারক বাহক। তার মানে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে আল্লাহর নবীর সাহাবী হুযায়ফাকে একটা লিস্ট দিয়েছেন। হুযায়ফা, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব হুযায়ফা, তবে আমি তোমাকে একটা লিস্ট দিলাম, এই লিস্টের ভিতরে তুমি শুধু মুনাফিকদের নাম পাবা। কার নাম? শুধু মুনাফিক। এই লিস্টের ভিতরে মুনাফিকদের নাম পাবা। তবে খবরদার, এই লিস্টের ভিতরে যে মুনাফিকদের নাম পাবা, এদের জানাজায় তুমি অংশগ্রহণ করবা না। জানাজায় অংশগ্রহণ করবা না। আল্লাহর নবী বিদায় হয়েছেন। একদিন ঘটনাক্রমে হুযায়ফা তিনার বাসায় রাতের অন্ধকারে অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর, দেখেন ওমর, যে ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, বাংলাদেশের মতো এই 56,000 বর্গ মাইলের মতো একটি ছোট্ট দেশ নয়, অর্ধ পৃথিবী শাসন করেছেন এই ওমর। এই ওমর রাতের অন্ধকারে হুযায়ফার বাসায় গিয়ে, হুযায়ফার ইনি রাতের অন্ধকারে ঘুমিয়েছিলেন, এমন অবস্থায় বাসায় রাতের অন্ধকারে গিয়ে দরজায় নক করছেন। ভাই হুযায়ফা আছেন, দরজা খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেছেন। আরে অর্ধ পৃথিবীর শাসনকর্তা রাতের অন্ধকারে আমার বাড়িতে। মনে করেন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি আপনার বাসায় রাতের অন্ধকারে একটা দিবসে বলে যে ভাই উঠো, আপনি কি ঠিক থাকবেন? ঠিক থাকবেন না? এমন মানুষ আছে চমকে যাবে, বেহুশ হয়ে যাইতে পারে, পারে না? বাবারে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমার বাড়িতে, তাও আবার রাতের অন্ধকারে। এইরকম 56,000 বর্গ মাইলের সোনার বাংলার ছোট্ট একটা দেশের মতো প্রেসিডেন্ট নয়, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর রাতের অন্ধকারে হুযায়ফার বাসায় গিয়ে বলতেছেন, ভাই আপনি একটু উঠেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চমকে গেছেন, অবাক হয়ে বলতেছেন, অর্ধ পৃথিবীর শাসন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর বলতেছেন, ভাই হুযায়ফা, আমি আমার কোনো কারণে আসি নাই, আমি বেশ কয়েকদিন ধরে টেনশনে ঘুমাইতে পারি না। যেই দিন থেকে মুনাফিকদের কঠিন শাস্তির হুকুম আমি শুনেছি, ওই দিন থেকে টেনশনে আমার ঘুম হয় না। আমি তোমার কাছে এত রাতে আসছি, আমি জানতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে তোমাকে একটা লিস্ট দিয়েছিল, যেই লিস্টের ভিতরে মুনাফিকদের নাম ছিল, তুমি কি একটু দেখবা ওই লিস্টের ভিতরে আমি ওমরের নাম আছে নাকি? আল্লাহু আকবার। তুমি কি একটু দেখবা, দেখেন কেমন ওমর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, আমি খাতামান নবিয়্যিন আলা নবিয়্যা বাদ, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, লা নবিয়্যা বাদ। কিন্তু লাউ কানা মিন বাদি লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না, তবে আমার পরে যদি কোনো নবী হওয়ার যোগ্যতা কেউ রাখতো, তাহলে সেই সম্মান, সেই রাস্তা আল্লাহ ওমরকে দান করতেন। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি, আল্লাহর নবী বলেছেন, আমার পরে কোনো নবী নাই, আরে খাতামুন নবিয়্যিন আলা নবিয়্যা বাদ, লাউ কানা মিন বাদি নবিয়্যিন লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখতো, তাহলে সেই সম্মান, সেই তাজিম আল্লাহ ওমরকে দান করতেন। এমন একজন ব্যক্তি রাতের অন্ধকারে যায়, বলতেছেন, ভাই আপনি কি একটু দেখবেন ওই লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে নাকি? শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম মিল্লাতের পরে আল্লাহ নবীর পরে পৃথিবীর শ্রেষ্ঠতম সুপার পাওয়ারি একজন মানুষের নাম ওমর। কবি হযরত ওমর সম্পর্কে বলেছেন, অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি, ধুলির তপ্তে বসে খেজুরের পাতার প্রসাদ তাহার বারে বারে গেছে বসে। শুধু এই আঙ্গুল হেলনে করিতেন শাসন এই জগতে, দিয়েছিলেন মাথা অবনত করে মুহাম্মদের চরণে। ফিরে এসো ওমর, ফেরদাউস ছাড়ি ওই সমসের ধরি, আরেকবার এসো লোহিত সাগরে নালে লাল হয়ে মরি। সেই ওমর, এমন একজন ব্যক্তি, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর, রাতের অন্ধকারে যায় বলছেন, ভাই আপনি কি দেখবেন আমার নামটা ওই মুনাফিকের লিস্টে আছে নাকি? এই কথা শোনার সাথে সাথে হযরত হুযায়ফা চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছেন। কি বলেন আপনি? অর্ধ পৃথিবীর শাসনকর্তা আপনি, যাকে বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। বেঁচে থাকতে জান্নাতি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর একজন হচ্ছেন হযরত ওমর। এমন একজন ব্যক্তি বলতেছেন, আপনি কি দেখবেন আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে নাকি? তবে এবার দেখেন মজার ঘটনা হচ্ছে, হযরত হুযায়ফা হযরত ওমরকে বলতেছেন, ভাই এই কথা আমি আপনাকে বলতে পারবো না, এই কথা আমি আপনাকে বলতে পারবো না। এইটা কথা বলছেন কেন? কারণ আমি যদি তোমাকে বলে দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গোপন তথ্যের ধারক বাহক বানাইছেন, গোপন তথ্য আমার কাছে সংরক্ষিত থাকবেন, আর আমি যদি তোমাকে বলে দিই, তাহলে কি এই গোপন তথ্য সংরক্ষণ থাকলো না? এই কথা শোনার সাথে সাথে হযরত ওমরের ভিতরে আরো টেনশন শুরু হয়ে গেছে, না জানি আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে। এই কথা শুনে হযরত ওমর হুযায়ফার বাড়ি থেকে বের হয়েছেন। আবার আরেক রাতের ভিতরে হুযায়ফার কাছে গিয়ে বলতেছেন, ভাই আমি আজও আপনার নিকটে আসলাম, তবে অন্য একটা বিষয় নিয়ে, আগের বিষয়টা না, আগেরটা না, অন্য একটা বিষয় নিয়ে আমি আপনার কাছে আসলাম। বলতেছেন, হ্যাঁ অর্ধ পৃথিবীর শাসনকর্তা, বলুন কি বিষয় নিয়ে আপনি আমার কাছে আসছেন? বলতেছেন, ভাই হুযায়ফা, আমি ওমর যদি তুমি হুযায়ফার আগে আমার ইন্তেকাল হয়, ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু নামক সঠিক বিধান যদি আমি ওমরকে তুমি হুযায়ফার আগে গ্রাস করে, আমার মৃত্যু যদি তুমি হুযায়ফার আগে হয়, তুমি কি আমার জানাজায় আসবা? সুবহানাল্লাহ। তুমি কি আসবা আমার জানাজায়? এবার চোখের পানি ছেড়ে হুযায়ফা বলতেছেন, বলেন কি ওমর, অর্ধ পৃথিবীর শাসনকর্তা আপনি ওমর, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কেউ রাখতো, তাহলে সে ওমর হইত, আর আপনি আমার আগে ইন্তেকাল করবেন, আপনার জানাজায় আমি যাব না, এটা তো হতে পারে না। সুবহানাল্লাহ।
ওয়াসাল্লামের ওই লিস্টের ভিতরে যার নাম থাকবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আর অন্তপক্ষে তার জানাজায় অংশগ্রহণ করবেন না। হুযায়ফা যেহেতু আমি ওমরের জানাজায় আসবেন, সেই পরিপ্রেক্ষিতে আমি কনফার্ম হয়ে গেলাম যে আমি হযরত ওমরের নাম হুযায়ফার ওই মুনাফিকের লিস্টে নাই। সুবহানাল্লাহ। মুনাফিক হচ্ছেন ইসলামের জঘন্য দুশমন। এটা মুসলমানের ভিতরে হয়, এটা কাফের মুশরিকদের ভিতরে নয়। এই মুনাফিকি খাসলাত থেকে বের হওয়ার জন্য একটা রাস্তা, কয়টা? কথা বলেন, রাগ করছেন? মুনাফিকি খাসলাত থেকে বের হওয়ার জন্য এবং কি মুনাফিক থেকে নিজেকে আপনি যে বাঁচাবেন, বাঁচানোর জন্য আপনাকে মুস্তাজাবুদ দাওয়া হতে হবে। মুস্তাজাবুদ দাওয়া তার মানে আপনি এমন মুস্তাজাবুদ দাওয়া হবেন, দোয়া করবেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার দোয়া কবুল করে নেবেন। আপনার দোয়া কবুল করে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুস্তাজাবুদ দাওয়া। নারে তাকবীর, নারে তাকবীর। সুফি সাহেব হুজুরের আগমন, সুফি সাহেব হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। অল্প কিছুক্ষণের ভিতরে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি শুধু বলতে চাই আরেকটা বিষয়, যে একজন ব্যক্তি আপনাকে আপনার নিজের নামটাকে মুস্তাজাবুদ দাওয়ার খাতারে রাখতে হবে। মুনাফিকি আচরণ থেকে আপনাকে ফিরে আসতে হবে। আমাদের মাযহাবের ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আযম রুবান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর ঘটনা থেকে একটা রিওয়ায়াত পাওয়া যায়। ইমাম আহমদ বিন হাম্বলের একটা বিষয়। ইমাম আহমদ বিন হাম্বল এমন একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল একদিন উনি একটা হাদিসের সংরক্ষণের জন্য, একটা হাদিস সংকলনের জন্য নিজের বাড়ি থেকে বিভিন্ন জায়গায় ছুটে যাইত। এমন একদিন তিনি যাচ্ছেন একটা হাদিস সংরক্ষণ করার জন্য, নিজের বাড়ি থেকে অনেক দূরে চলে গেছেন। যাইতে 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 রাত হয়ে গেছেন, রাতের অন্ধকার হয়ে গেছেন। এমন তো অবস্থায় দেখতেছেন এই রাতে কোথাও আর যাওয়া সম্ভব নয়, এই রাতে কোথাও যাওয়া সম্ভব নয়। তিনি ভাবছেন যে পাশে একটা মসজিদ আছে, এই মসজিদে আমি ফজরের নামাজ পড়ব, তারপরে এই জায়গা থেকে বের হয়ে যাব, তারপরে এই জায়গা থেকে বের হয়ে যাব। এটা যখন উনি ভাবছেন, ভাবার পরে এখন দেখতেছেন শীতের কাল, শীতের সময় জগৎ বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল ইনি দেখতেছেন যে এই বাড়ির পাশে, এই রাস্তার পাশে এক খাব্বাস, এক রুটিওয়ালা, কিওয়ালা, এক রুটিওয়ালা রুটি বিক্রেতা করছেন, রুটি বিক্রি করতেছেন। তো ইনি সর্বপ্রথম এই ইমাম মসজিদের ভিতরে ঢুকলেন। ইনি মনে করলেন যে আজ রাতটা আমি মসজিদের ভিতরে কাটবো, ফজরের নামাজ মসজিদে পড়ে এই জায়গা থেকে বের হব। তো জগৎ বিখ্যাত ইমাম ইনি যখন মসজিদের ভিতরে ঢুকছেন, ওই মসজিদের মুয়াজ্জিন নাকি চিনতে পারে না। বলেন ভাই আপনি কে, আপনি এই মসজিদে আসছেন কেন? বলছেন যে ভাই আমি এই মসজিদে ফজরের মুসল্লি, আমি এই জায়গায় সালাতুল ফজরের নামাজ পড়ে বের হয়ে যাব। বলতেছেন না, মুয়াজ্জিন বলতেছেন না আপনি থাকতে পারেন না, মসজিদে রাত থাকার জায়গা নয়, আপনি মসজিদে থাকতে পারেন না। উনি তো ছিলেন না, ইনি জগৎ বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল, ইনি ছিলেন না। বের করে দিয়েছেন, বের হয়ে গেছেন। শীতের রাত, কনকনে শীতের রাত। ইনি তখন রাস্তার পাশে দেখতেছেন এক রুটিওয়ালা খাব্বাস, রুটিওয়ালা রুটি বিক্রেতা করছেন, রুটি বিক্রেতা করছেন। লক্ষ্য করতেছেন, কাছে গিয়ে বলতেছেন ভাই আমি কি আপনার কাছ থেকে একটু এই যে আগুন পোহাইতে পারি, মানে তাপ নিতে পারি আপনার চুলার কাছ থেকে? বলতেছেন হ্যাঁ অবশ্যই, আসেন, কংগ্রাচুলেশন, সুস্বাগতম, আহলান সাহলান জানাইছেন, আসেন আপনি তাপ নেন। তারপরে তাপ নিচ্ছেন। তো জগৎ বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল লক্ষ্য করে দেখেন যে রুটি
উনি খমির করছেন, পড়তেছেন আস্তাগফিরুল্লাহ, উনি রুটি সেকতেছেন, পড়তেছেন আস্তাগফিরুল্লাহ। কাস্টমার আসে, রুটি দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। তারপরে কাস্টমারের কাছ থেকে টাকা নেয়, টাকা নেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ। ডান বাক্সে টাকা রাখে, বলে আস্তাগফিরুল্লাহ। দয়ার থেকে টাকা বের করে বলে আস্তাগফিরুল্লাহ। জগৎ বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল বললেন, ভাই রে, তাকে বললেন, ভাই আমি এই জায়গায় এসে একটা জিনিস বুঝতে পারলাম না। আমি তোমার দিকে অনেকক্ষণ যাবত লক্ষ্য করে আছি, তুমি রুটি বানাও আর পর আস্তাগফিরুল্লাহ, রুটি সেকো পর আস্তাগফিরুল্লাহ। এই আমল তুমি করো, এই আমল করার কারণে তুমি কি কোনো পুরস্কার রবের পক্ষ থেকে পেয়েছো নাকি? তিনি বলেন, ভাই আমি তো আপনাকে চিনি না, তবে এই আস্তাগফিরুল্লাহ আমল করার কারণে মহান রব্বুল আলামিন আরশের মালিক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে আমি যেটা দোয়া করব ওইটাই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যা দোয়া করব ওটা কি কবুল হয়ে যাবে। বলেন তাই নাকি? ইমাম মনে মনে ভাবছেন, বাবারে এই মুস্তাজাবুদ দাওয়া মানে যেটা দোয়া করবে সেটাই কবুল হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল তিনার পরিচয় তো তাকে দেন নাই, ইনার পরিচয়টা গোপন রাখছেন। এবার বলতেছেন, ভাই তুমি তোমার জীবনে কি দোয়া করেছো, কোন দোয়াটা আল্লাহ কবুল করেছেন, কোনটা করেন নাই? এবার খাব্বাস রুটিওয়ালা ওই ব্যক্তির দিকে তাকিয়ে, ইমামের দিকে তাকিয়ে বলেন, ভাই আমি আপনাকে চিনি না, তবে আমি আপনাকে এই কথাটা বলতে পারি, ভাই এই কথা আমি আপনাকে বলবো, আমার এই আস্তাগফিরুল্লাহ আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যখন যেই দোয়াটা করেছিলাম, মহান রব্বুল আলামিন আমার তখন ওই দোয়াটা কবুল করেছেন, কিন্তু একটা দোয়া ছাড়া। কয়টা দোয়া? একটা দোয়া। একটা দোয়া ছাড়া আমার যত দোয়া, সমস্ত দোয়া আল্লাহ কবুল করেছেন। বলেন তাই নাকি? সমস্ত দোয়া কবুল করেছেন? হ্যাঁ, সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তাই তো কোন দোয়াটা কবুল করেন নাই? ইমাম বলেন, কোন দোয়াটা কবুল করেন নাই? এবার রুটিওয়ালা খাব্বাস বলেন, ভাই আমার একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। আমি আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ এই যুগে নাকি জগৎ বিখ্যাত একজন ইমাম রয়েছেন, ইমামুনা ইমামুদ দুনিয়া ইমাম আহমদ বিন হাম্বল এমন একজন ব্যক্তি রয়েছেন, আমি তাকে কখনো কোনোদিন দেখি নাই। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, মালিক আমার জীবনে একবার হলেও যেন আমি ইমামে আজম ইমাম আহমদ বিন হাম্বলকে একটু দেখতে পারি, তাকে আগলাই ধরতে পারি, আর তার কপালে একটা চুমু দেওয়ার আমার বড় শখ। সুবহানাল্লাহ। আমার বড় শখ। ইমামে আজম এই কথা শোনার সাথে সাথে ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত দোয়া কবুল করেছেন, একটা দোয়া বাদ তুমি চাইছো আল্লাহ রাব্বুল আলামিন এই যুগের ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা করার জন্য তোমাকে ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে যাইতে হবে না, তোমার এই আস্তাগফিরুল্লাহ আমলের বিনিময়ে ইমাম আহমদ বিন হাম্বল তোমার দরবারে এসেছেন। আনা আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বল, আমাকে দেখে নাও। সুবহানাল্লাহ। আমি আহমদ বিন হাম্বল, তোমার এই ইস্তিগফারের আমলের বিনিময়ে তোমাকে যাইতে হবে না আহমদ বিন হাম্বলের কাছে, ইমাম আহমদ বিন হাম্বল তোমার দরবারে এসেছো, আসো আমার কোলে আসো। তিনাকে আগলাই ধরছেন, তিনার কপালে একটা চুমু দিয়েছেন। খাব্বাস রুটিওয়ালা বলেন, ভাই আমার জীবনের সমস্ত চাওয়া আস্তাগফিরুল্লাহ আমলের বিনিময়ে আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মুনাফিকি খাসলত থেকে বের হয়ে আপনাকে আস্তাগফিরুল্লাহর আমল করে মুস্তাজাবুদ দাওয়া হতে হবে। অতএব আজকে আমার আলোচনার সময় একবারে ঘনিয়ে এসেছে, আমি বাড়াইতে চাই না, আমি শুধু একটা কথা বলতে চাই, নবীর আশিক, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত সদরের ভিতরে ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা আপসে আপ আপনার ভিতরে চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরগুলো আমাদের মাযহাবের ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওযু করছেন, ওযু করার সময় ডান দিকে একজন মানুষ আসে ওযু করছেন, বাম দিকে আরেকজন মানুষ আসে ওযু করছেন। দুইজন কোন পাশে? দুই পাশে। বাম দিকে একজন, এটা বলে আমি শেষ করছি ইতিটার আলোচনা। ডান দিকে একজন, বাম দিকে একজন। দেখেন কেমন ইমাম, কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম তার সদরে ধারণ করেছিল। অন্তর্দৃষ্টি কি রকম তাদের রাসূলের প্রেমের কারণে অন্তর্দৃষ্টিকে আল্লাহ বাড়িয়ে দেয়।
সুবহানাল্লাহ, বাড়িয়ে দেয়। ইমামুদ দুনিয়া ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডান পাশের মানুষটাকে বলতেছেন, ভাই তুমি কি আজ রাতে চুরি করেছো নাকি? দেখেন, যে ওযু করছেন ডান পাশে তাকে কি বলছেন, ভাই তুমি কি আজ রাতে চুরি করেছো? সে অবাক হয়ে গেছে। বাম পাশে আরেকজন ওযু করছেন, তাকে বলতেছেন, ভাই তুমি কি আজ রাতে জেনা করেছো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুমি কি আজ রাতে জেনা করেছো? দুইজনে অবাক। নামাজ শেষ করলেন, ওযু শেষ করলেন, ওযু ইস্তেনজা শেষ করার পরে ফ্রি একটা টাইমে জগৎ বিখ্যাত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে আসে, বলতেছেন, হুজুর আপনার সাথে একটু পার্সোনাল গল্প করতে চাই, পার্সোনাল কয়েক মিনিট আপনি সময় দিবেন? বলছেন, হ্যাঁ বলেন। হুজুর, যে ব্যক্তিটা ডান পাশে ছিল, হুজুর আপনি আমাকে ওযু করার সময় বলেছিলেন আপনি কি আজ রাতে চুরি করেছেন নাকি? হুজুর আমি চুরি করেছি আজ রাতে, কেউ দেখে নাই, যার সম্পদ চুরি করেছি সেও জানে না আমি চুরি করেছি। আপনি কেমনে জানলেন হুজুর? বাম পাশের ব্যক্তি বলতেছেন, হুজুর আজ রাতে আমি জেনা করেছি, এটা সত্য, কেউ জানে না, যার সাথে জেনা করেছি সে জানে আর আমি জানি। নিরালাই নিস্তব্ধ ভাবে রাতের অন্ধকারে একাকিত্ব হয়ে আমি জেনা করেছি, যার সাথে জেনা করেছি ও জানে আর আমি জানি, আর কেউ জানে না। হুজুর আপনি কেমনে জানলেন আমি জেনা করেছি? আমাদের গোপন তথ্যগুলো কে আপনাকে বললো? সুবহানাল্লাহ, কে আপনাকে বললো হুজুর আজ যে আমি চুরি করেছি? কেউ তো জানে না, আপনি কেমনে জানলেন? হুজুর আজ যে আমি জেনা করেছি কেউ তো জানে না, আপনি কেমনে জানলেন? এবার জগৎ বিখ্যাত ইমামুদ দুনিয়া ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই আমি যখন তোমাদের পাশে ওযু করতেছিলাম, ওযু করতে করতে হঠাৎ আমার চোখ পানির দিকে গেল, যে ওযুর পানি গড়িয়ে গড়িয়ে যাচ্ছেন তার দিকে আমার চোখ গেল। আমি তাকে দেখলাম একজনের ওযুর পানি দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে পানি গড়িয়ে গড়িয়ে যায়, একজনের পানি দিয়ে চুরির গুনাহ ফেসে যায়, আর আরেকজনের পানি দিয়ে জেনার গুনাহগুলো ফেসে যাচ্ছে। সুবহানাল্লাহ, জেনার গুনাহগুলো ফেসে যাচ্ছে। কেমন একজন ইমাম, অন্তর্দৃষ্টি কিরকম দেখেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত সদরে ধারণ করার কারণে অন্তর্দৃষ্টিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। ইনি তো সেই নবী, ইনি তো সেই রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে হাবিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ হ্যাভ dignified your status and high speak. হে নবী, আমি আপনাকে ওলক বলক পেরিয়ে সাত আসমান পেরিয়ে আরশে আজিমে তুলে দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तमाम পৃথিবীর সমস্ত মানুষদের জন্য আপনাকে মডেল হিসেবে প্রেরণ করেছি। এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ হাজবেন্ড, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ মেসেঞ্জার অফ দ্য সোসাইটি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ, ইনি তো আমাদের নেতা। আমাদের নেতা তো তিনি হবেন, গায়ক গায়িকা নয়। আমাদের নেতা হবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হবেন আমাদের নেতা। অতএব আসুন প্রিয় ভাইরা, প্রিয় বাবাজিরা, আসুন জীবনের যেটুকু সময়, যে কয়েক সেকেন্ড, যে কয়েক ন্যানো সেকেন্ড, যে কয়েক মাইক্রো সেকেন্ড এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, আল্লাহ